নবী দোয়া করলে খোদার কসম তোর বাপ জাহান্নামে যাবে। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন বেনামাজি জান্নাতে যাবে। আরে বুদ্ধিমান তো সে নিজের বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে, যে পাগামি করার জায়গা পাও নাই। কবরে যিনি সাইয়্যিদাতুন নেসা হবে, খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের সরদারিনী ইমাম হাসান হোসেনের মা, শেরে খোদা হযরত আলীর স্ত্রী। আয় আব্বা, বিশ্ব নবীর নবুয়তের খুন, নবুয়তের রক্ত যার গায়া, সেই ফতেমার দেখে কবর ঘেবড়ে গেল। সেই ফতেমার দেখে কবর ভয় খেয়েছে। কবর পরিষ্কার বলেছে আমি নবীর বেটি দেখি না, আমার কাজ হলো আমল দেখা। কি দেখা? আমল। আর তুমি মুসলমান, আম্মাজান ফতেমার থেকে তোমার ইমানি পাওয়ার বেশি। খোদার কসম কবরে মোস্তানি দাদাগিরি চলবে না। কাফনের কোনো পকেট নাই, কবরে আলমারি রাখার জায়গা নাই, আর কবরের ফেরেশতা ঘুষও নাই না। খোদার কসম কবরে চলবে শুধু আমল। এখান থেকে একটা হাদিস বলি, তাই শোনে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, আমেনার লাল, বিশ্ব নবী আল্লাহর মেরাজে গিয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আমার নবীকে দাওয়াত করে, আর একবার সুবহানাল্লাহ বলবে, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবে। এই বাবু, আল্লাহ আমার রসুলকে নিজের বাড়িতে ইনভাইট করে, মেহমান বানিয়ে আল্লাহর বাড়িতে নবী ঘুরতে গেছে। সুবহানাল্লাহ বলুন। কার বাড়িতে ঘুরতে গেছে? আচ্ছা, আল্লাহর বাড়িতে নবী ঘুরতে গেছে কেন? এখান থেকে আর একটা নোকতা তুলি, ভালো করে শোনেন। আমার আপনার নবী 6 মাস মায়ের পেটে, হাই হাই আম্মাজান আমেনার পেটে, তখন নবী 6 মাস। কতদিন? হাই হাই। আয় আব্বা, আমার নবীর আব্বা পিতা আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে বিদায় নিলেন। আব্দুল্লাহর বেটা আমেনার লাল দুনিয়ার জমিনে এলেন একটা ইতিম ডিগ্রি নিয়ে, বাপ হারা ইতিম। আয় আব্বা, আমার রসুল যখন ছোটবেলায় 4-5 বছর বয়স, ঘুটঘুট করে হেঁটে হেঁটে ছুটে ছুটে আম্মাজান আমেনাকে জড়িয়ে ধরত। মা আমার, আমি যখন খেলা করতে যাই, আমার খেলার সাথী ভাইরা সন্ধ্যা যখন হয়ে যায়, ওদের বাপ এসে কোলে তুলে নেয়, মুখে চুমো খায়, বেড়াতে নিয়ে যায়। মা, আমার আব্বা নেই, আমার আব্বা কোথায়? কেন আমার কোলে তুলে নেয় না? কেন একটা চুমা দেয় না? কেন বেড়াতে নিয়ে যায় না? খোদার কসম, এ গোবর দেওয়ার মুসলমান বিধবা আম্মাজান আমেনা রাসূলুল্লাহর মাথায় হাত বুলিয়ে আর ঘরের এক কোণে গিয়ে আঁচলের কোণ দিয়ে চোখ মুছতো আর আল্লাহকে বলতো, আল্লাহ আমি আমার শিশু মোহাম্মদকে এ সোয়ালের জবাব কি করে দেব? খোদার কসম তখন আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, রব্বে কাবার মালিক আর সাদিম থেকে আওয়াজ দিলেন, আমেনা কাঁদিস না, আমেনা কাঁদবি না। আরে তোমার স্বামী আমার বন্ধুর বাপ আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, খুব জোরের জোর আমার বন্ধুকে নিয়ে কোথায় যেত? নানার বাড়ি। খুব জোর কোথায় যেত? পাশের গ্রামে। খুব জোর কোথায় যেত? পাশের দেশে বেড়াতে। ও আমেনা, আমি তোর লালকে, আমি আব্দুল্লাহর বেটাকে, আমি আমার বন্ধুকে এমন এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জায়গায় বেড়াবো, এমন এমন জিনিস দেখাবো, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা আরব নয়, সারা পৃথিবী কোন দুধ খা মায়ের লাল। আলহামদুলিল্লাহ। ভাই
আমাদের নসিব ভালো, কপাল ভালো। এই শোনেন, ফুরফুরা দরবার শরীফ থেকে ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের প্রাণ পুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ, মুজাদ্দিদে জামান, আমিরি শরিয়াত, আমার ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলাদের আওলাদের আওলাদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব পীর সাহেব হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এ সুবহানাল্লাহ শয়তানের চোখ বুলু হবেন, এমন সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের চোখ হলুদ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু ভালোবাসা দিয়ে বলেন। এবং আমি এই জন্য বলি, শোনেন, আমার দাদা পীরের আওলাদদের মহব্বত করেন তো? এই করেন তো? করবেন। এই শোনেন, কোনো কোম্পানি দেখবেন না, আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবেন। এই শোনেন, যদি আপনার কারণ না ভাল লাগে, আপনার যদি আব্বাস ভাইয়ের না ভালো লাগে, নওশাদ ভাইয়ের না ভালো লাগে, মেহরাব ভাইয়ের না ভালো লাগে, কাসেম ভাইয়ের না ভালো লাগে, আপনি তার থেকে দূরে থাকুন। আগে এনারা ছাড়া কি আমার দাদা পীরের আর আওলাদ নেই? কথা বলে না? আপনি তাদের সাথে থাকুন, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকুন। কাউকে গাল দেবেন না। আব্বাস ভাই ভালো লাগেনি, গাল দেবেন না। এই বাবু, নওশাদ ভাই ভালো লাগেনি, কাসেম ভাই ভালো লাগেনি, গাল দেবেন না। আচ্ছা আপনারা বলুন, সব ফুরফুরাওয়ালারা কি আইএসএফ করে? কথা বলেন, আমি মোটে মানবো না। সব ফুরফুরাওয়ালারা আইএসএফ করে? করে না। তাই বলে কি ওরা ফুরফুরা ভালোবাসে না? কথা বলে না? ওরা আমার দাদা পীরের ভালোবাসে না? আপনার যার ভাল লাগে তাকে ভোট দেন। দাদা পীর সবার। কথা বুঝছো? দাদা পীর সবার। খোদার কসম, মেহরাব ভাই, আব্বাস ভাই, নওশাদ ভাই, কাসেম ভাই, যদি না ভালো লাগে দূরে থাকো। মা তুলে গালি দাও মানে তোর রক্তের দোষ। কথা বুঝলে? তোর না ভাল লাগলে সরে যা। খোদার কসম, আমার দাদা পীরের আওলাদদের গাল দিও না। তোরা তো মুনাফেক মার্কা মুসলমান। তোরা বুদ্ধদেবের নেতা বলে মেনে নিবি, তোরা কাফেরদের নেতা বলে মেনে নিবি, মুশরিকদের নেতা বলে মেনে নিবি, কিন্তু ইমানদারদের নেতা বলে তোরা মানবি না। কেন? নবীর যুগেও মুনাফিক ছিল, এখন আছে কিয়ামত পর্যন্ত। এবার আমার কথা অসন্তুষ্ট হচ্ছেন কি? তাহলে আমি আর একটা কথা বলবো। আমি এখন পার্টি করতে আসিনি, আর কারো দালালি করতে আসিনি। আমি নবীর মেম্বারে বসে বলছি, আব্বাস ভাই আমার একটা দাওয়াত দেয় না, নওশাদ ভাই আমার একটা দাওয়াত দেয় না, রুজির মালিককে। তবে আমি হক কথা বলছি, শোনেন। আপনি এখান থেকে, আচ্ছা আব্বা, এখানে সে সিপিএম, কংগ্রেস, তৃণমূল যে রাজনীতির দল বলেন, আজও পর্যন্ত শুনেছেন যে আপনাদের এখানে পার্টির মিছিল করতে এসে আপনাদের বলেছে, কি গ্রামের নাম বলে, এ কুচুলিয়ার মুসলমানেরা, তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও, ভালো, তবে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। বলে? কথা বলে না? বলে? সে সিপিএম ও কংগ্রেস ও তৃণমূল কে বলে? বলে না। আচ্ছা কোনোদিন দেখেছেন রাজনীতির মিটিংয়ে এসে বলে, এই কুচুলিয়ার মুসলমান, তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও, খুব ভালো, তবে তোমরা বাম্মার সাথে অভদ্র আচরণ করো না, বাম্মার ভাত দেবে? বলেছে? আচ্ছা এসে কোনোদিন বলেছে, এই কুচুলিয়ার মুসলমান, তোমরা যারা আমাদের ভোট দাও, খুব ভালো, তবে তোমরা সুদের টাকা খাবে না? বলেছে? কেন? এ কথা বললি তো নিজের দোকানে ঝাঁপ পড়ে যাবে। বরঞ্চ এসে এইটা কায়দা করে ভালো বলে যায়। কোনটা? এসে কোনটা বলে? এ করি মে, এ করি। তোর চাচতো ভাই, তোর খালাতো ভাই, ওই পার্টিটা নে, ওই দলটা নে, বড্ড বাড়াবাড়ি করতে, বুঝলি? সময় পেলি পেটো মেরে মালটার খাই
করে দিবি, যা লাগে আমি আসি। এই মুসলমানের বাচ্চারা এরা তো মুনাফেক হয়ে গেছে, ওই মিথ্যা নেতার কথা শুনে ভাইকে মার্ডার করে, ভাইকে খুন করে, প্রতিবেশীর ঘর ভেঙে দেয়। খোদার কসম, এ মুসলমানের বাচ্চা, তুমি মরে গেলে মমতা ব্যানার্জি ইন্না লিল্লাহ পড়বে, মমতা বলবে ওম ওম শান্তি শান্তি। আল্লাহ, মালটা মরে গেছে, ও ভগবান, আমার দলে সাপোর্টার ছিল, মালটা যান জাহান্নামে যায়। তুমি মরে গেলে অতিরঞ্জন চৌধুরী মিনা খলাদিনাগুম পড়বে। আরে কথা বলে না, বুদ্ধদেব ভট্টাচার্য ইন্না লিল্লাহ পড়বে। ও তো মাল নিজে বেঁকে আস, কখন যাবে তার ঠিক নেই, ওই ইন্না লিল্লাহ পড়বে। খোদার কসম, যার ঘর ভাঙছো, যে প্রতিবেশীর নামে মিথ্যা কেস দিচ্ছ, ওই ছেলেটা একদিন তোর এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে, যা তোর মুখের দিকে তাকিয়ে আমি তোর বাপকে মাফ করে দিলাম। এটা হলো আশেকে রসুল। এবার আমার কথা রাগ করলেন, আমার কথায় রাগ করলেন, রাগ যখন করুনি আর একটু এক গাছ আগিয়ে বলবো শোনে, ব্রিগেডে মমতা ব্যানার্জি ডেকেছেন, ব্রিগেডে বুদ্ধবাবু ডেকেছেন, ব্রিগেডে অতিরঞ্জন বাবু ডেকেছেন। এখন এই কুচেমারা থেকে কুচুলিয়া থেকে একটা বাস ভর্তি করে 7 জন আপনারা মিটিংয়ে যাচ্ছেন। আল্লাহ না করুক, এখন কলকাতায় ঢুকছেন, লরির সাথে সামনাসামনি অ্যাক্সিডেন্ট, 7টা এঁড়ে গরু মরে গেছে। কি মরে গেছে? এঁড়ে গরু কেন বললুম? তোমাদের এখানে গরু আছে না নেই? এ গরু পোষে না। দেখবেন গরু পেশাব করে মেশিন ধোয়, কথা বলে না, গরু পেশাব করে মেশিন ধোয়, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। ওই জন্যই বললুম এঁড়ে গরু। এখন 7টা এঁড়ে গরু মরে গেছে, আমরা নিয়ে এসে ভালো করে গোসল করে জানাজা পড়িয়ে মাটি দেবো। মাটি দেওয়ার সময় কি পড়ি? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, মানে আল্লাহর নামে। কার দলে? জোরে বলুন, কার দলে? আল্লাহর নামে, নবীর দলে। আল্লাহর নামে কার দলে? তুই চিডিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, যাচ্ছিলিস কার দলে? মমতার দলে। যাচ্ছিলিস কার দলে? সোনিয়ার দলে। যাচ্ছিলিস কার দলে? বুদ্ধদেবের দলে। তোর মতো পোষা মাল, তোর মতো চিডিংবাজ মাল, তোর মতো জব কার্ডের টাকা হারাম মাল খেকো মাল, আমরা মরে গেলি আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। তোর মতো থার কেলাস মালে আমার নবী নিয়ে কি করবে? এরা রাগে যাচ্ছে, আর বলুন একবার তকবীর দেবো, সবাই বললি দেবো, নইলি দেবো, কই দাও না, নারে তাকবীর। আমার দাদা পীরের আওলাদ এসছে, হুজুর যেন মনে করে যে মজমায় ভূমিকম্প হচ্ছে, এইরাম আবার দিতে হবে, নারে তাকবীর। হয় না জন মধ্যদের কি হেস কি, এরা ভালোবাসা করতে পারে খুব, একটু ঝেড়ে আবার দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দেদে জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহ আব্বা, হাদিসটা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম, হাদিসটা শুনেলেন। আল্লাহ কার দাওয়াত করেছে? ভুলে গেছে। আল্লাহ কার দাওয়াত করেছে? নবী মুহাম্মদ সাল্লামকে। আচ্ছা আব্বা, আমরা যখন বাড়িতে মেহমান আসে, মেহমানদের দেখভাল করার জন্য 2-4টে লোক স্পেশাল রাখি না? এই আজকের আমরা ওয়াজ করতে এসেছি,
বক্তাদের আলাদা খাজেনদারি করার জন্য 2-4টে লোক রেখেছেন না রাখেন? এখন বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল আল্লাহর মেহমান হবে। আচ্ছা বলে আল্লাহ স্পেশাল লোক রাখবে না রাখবে না? ওই স্পেশাল লোকের নাম হলো হযরতে জিবরাইল। আরে একটু জোরে বলো, হযরতে জিবরাইল। আমার রাসূল যেই গিয়ে হযরত জিবরিল হাতটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, হুজুর আসেন আসেন, হুজুর এই দেখেন এটা হলো জাহান্নাম, পাপীরা কি কায়দায় খালি পুড়তেছে দেখেন, হুজুর এইটা দেখেন এটা জান্নাত, এটা খুব ভালো জায়গা। এখন রাসূলুল্লাহ জান্নাত ঘুরছে আর হযরত জিবরিল ঘুরে ঘুরে দেখাচ্ছে। হুজুর হঠাৎ লক্ষ্য করে দেখছে জান্নাতে একটা শব্দ হচ্ছে। কি হচ্ছে? আমার নবী বলছে জিবরিল, ও জিবরাইল, ও ভাই এই শব্দটা কিসের জান্নাতে? হযরত জিবরিল বলছে হুজুর এই শব্দটা আপনার এক সোনার সাহাবা মদিনার মাটিতে হেঁটে হেঁটে যাচ্ছে আর তার পায়ের শব্দ আল্লাহর জান্নাতে শোনা যাচ্ছে। আমার নবী বলছে জিবরিল আমার সাহাবা মদিনার মাটিতে হাঁটছে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে। বলছে হুজুর হ্যাঁ। বলছে আমার নবী বলছে জিবরিল আমার ওই ভাগ্যবান সাহাবাটা কে? হযরত জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবার নাম হলো হযরতে বেলাল। হায় হায়, নাম কি? খোদার কসম এক কুচুলিয়ার মুসলমান, এই সেই বেলাল যার দেখতে ভালো ছিল না, যার গায়ের রং কালো কয়লার মতো কালো, একজন কীট দাগ, যে বেলালের বাড়ি মদিনায় ছিল না, যে বেলাল আজান দেওয়ার সময় আশহাদু আল্লাহ বলতে পারত না, কিন্তু খোদার কসম এ বেলাল এর আমল এত ছিল, নবীর প্রতি এত প্রেম ছিল যে বেলাল মদিনার মাটিতে হেঁটে গেলে পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। এটা কিসের জোরে? আমলের জোরে। এবার বলুন একটু কাছাকাছি করি, এবার বলবে তো করি, তাহলে চাটা খেলি, তবে মজাকও ধরো। আপা এদিকে দেখান না, এদের মাইকের আওয়াজটা আমার, আমি যে ধরনের বক্তা বললে শুই থেকে আমরা চা নারী থাকবে উঠে যাচ্ছে তোর গায়ে লাগে কি বলে ভাই? ও খুব জোর পেয়েছে। আচ্ছা অত ঘন ঘন মুদ পাই কেন? এ বাবু একটা কথা বলে যায়, তোমরা রেগে যাও আর যাই পরে করগে যাও, তোমরা রেগে যাও আর ফেটে যাও, আমার দেখার দরকার নেই। আমি এখানে এই যে হক কথা বলবো, রাম ভক্ত হনুমান বউ ভক্ত, আমি কিন্তু কিছু বলি শোনেন। আজ মুসলমানদের ভিতরে আমল, আমি নবীর মেম্বারে বসে বলছি, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন ভাই, আমরা 12 ভাই বোন, আমি কারিমুল্লাহ, আমরা 12 ভাই বোন। কত ভাই বোন? মানে একটা পঞ্চায়েত শুধু আমাদের। কত ভাই বোন? 12 ভাই বোন। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার বয়স কত? এই 27-28 বছর। আমি আমার জ্ঞানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যে বলছি না, আমি আমার জ্ঞানে দেখেছি, আমার ভালো করে মনে আছে, ছোটবেলায় আমি দেখেছি আমাদের দিনের পর দিন, ওই একদিন দুদিন নয়, মাসের পর মাস দুপুরবেলা আমাদের রান্না হতো না, ভাত পেতাম, আটার ফিন্নি চেটে চেটে খেতাম, কষ্টের জ্বালায় মাদ্রাসায় পেয়েলিছি, মাদ্রাসায় গেলি তো আমি দুটো খাওয়া হবে, কথা বুঝতে পারছো না? আর 12 ভাই বোন তো, আমার আব্বা একা রোজগার করতো, হাত পাকার কাজ, গরিব মানুষ, চাল
ধার করতে গেলে লোক দিতুনি, জানে খেয়ে দিতে পারবেন। আয় আব্বা, এখানে যারা মুরব্বী আছো আমার কথায় সায় দেবে, সত্যিটা সত্য বলবে। এখন সে অভাব আর আছে? মুরব্বীরা আপনারা যে অভাব দেখেছেন সে অভাব এখন আর আছে? আছে। এখন পায়খানা পরিষ্কার করলি 500 টাকার, এখন 14 বছরের ছেলে সপ্তাহে 2000 টাকা রোজগার করে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, এই কুচুলিয়ার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা বর্তমানে যারা হারাম খায়, সুদের টাকা খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। ঠিক বলেছি না ভুল বলেছি? আপনার পাড়ায় একটা লোক আমাকে দেখান, একটা লোক যে দুদিন খাওয়া হয়। আমি নবীর মেম্বারে বসে বলছি, ওর খাবার ব্যবস্থা আমি করে দেবো। আমি ওর পাশে দাঁড়াবো। আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে। একজন মুসলমান না খেয়ে থাকবে আর আমি মস্তানি মেরে ওয়াজ করে যাব না, আমি ওর পাশে দাঁড়াবো। এই জ্ঞানী লোক আপনারা বুঝে উত্তর দিন। এখন এরম লোক পাবেন যে দুদিন খাওয়া হয় না, কথা বলে না, এরম লোক পাবেন। তার মানে কি? এ তো ওভাবে বন্ধনে টাকা নেয়, স্বভাব খারাপ, এর মুনাফিকি স্বভাব। আমার সঙ্গে একমত হবে। আজ থেকে 20 বছর আগে 100-র মধ্যে 98টা বাড়িতে সুখ কি জিনিস তারা জানতো না, কিন্তু শান্তি ছিল না, ছিল না। আয় আব্বা, ছিল না, ছিল না। আর এখন খোদার কসম 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি শান্তি নেই। কেন? হারাম ঢুকে গেল। করিম চাচার বউ ছকিনা ভাবি, 28 বছর বয়স, কুমড়োর মতো ফুলে গেছে। আল্লাহর কিরে বাপ, ডাক্তার বলে দেছে আলু খাওয়া যাবেনি, গোশ খাওয়া যাবেনি, মিষ্টি খাওয়া যাবেনি। মানে খোদার বাস পড়ে তোর কপালে। টাকা আছে, খাবার কপাল আল্লাহ কেড়ে নেস। কেন? হারাম ঢুকে গেছে। কথা বুঝছো না? বুঝছো না? এই বাবু, তোমাদের গ্রামে একটা ছেলে তোমাদের ইমাম সাহেবের কাছে গিয়ে, হুজুর আমার বাড়িতে একটা কুয়া আছে। কি আছে? কি আছে? কুয়া। কুয়া। হুজুর আমার কুয়ায় একটা মরা ইঁদুর পড়ে গেছে, কি করবো? হুজুর বলতে এক কাজ কর, মরা ইঁদুরটা তোমার কুয়া থেকে 70 বালতি পানি তুলে ফেলে দাও। এ মাল কি করেছে? 70 বালতি পানি তুলে ফেলে কুয়ার কাছে নাক নিয়ে শুয়ে দেখতেছে, তম দুর্গন্ধ যায়। ফের 70 বালতি পানি তুলে ফেলে দে, ফের শুয়ে দেখতেছে, তম দুর্গন্ধ যায়। ফের 70 বালতি তুলে ফেলে দে, ফের শুয়ে দেখতেছে, তম দুর্গন্ধ যায়। কবার ফেলেছে? 3 সাথে মানে 210। মোল সাহেব ফেলতি বলেছিল ক বালতি? 70 বালতি। ফেলেছে ক বালতি? 210 বালতি। তম দুর্গন্ধ যায়। এবার একটা আদলা ইট নে বলে ইমাম সাহেবের মাথা ফেটিয়ে দেবো। ইমাম সাহেবরা এত চিটিংবাজি কথা বলে, 70 বালতি পানি তুলে ফেলে দিতে বলেছে, আমি এই 210 বালতি তুলে ফেলে দিছি, তম দুর্গন্ধ যায়। মৌলবীরা কি জিনিস এ তো জানে না। আমাদের সাথে বেকার লাগিনি, পীর সাহেব পীরজাদাগার সাথে বেকার লাগিনি। শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবে। এই শোনো, ইমাম সাহেব বলতে চাই, শোন এই বাবু, এই শোন, তোর 70 বালতি পানি তুলে ফেলে দিতি বলেছি, 210 বালতি ফেলে দিতি, তম দুর্গন্ধ যায় রে। বলে না। ইমাম সাহেব বলতে চাই, আব্বা এই শোন, এ বাবা এই শোন, আব্বা এই শোন, তুমি কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলিলে? বলে হেই দেখো। ও হুজুর, তা তুমি কি ওইটা বলে দেছো? কত বড় চিডিংবাজ বুঝতে পেরেছেন? কুয়া থেকে মরা ইঁদুরটা তোলে, ও যদি সারাদিন পানি তুলে ফেলে দেয় কুয়ার পানি পাক হবে? এই কুচুলিয়ার মুসলমান
খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, কুচুলিয়ার মুসলমানের বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়। কুচুলিয়ার মুসলমানেরা রমজানের রোজা রাখে, মাগরিবে ইফতার করে বন্ধন লোনের টাকায়। ঠিক বলেছি না ভুল বলেছি? রমজানের রোজা রাখে, সেহরি করে গ্রুপ লোনের টাকায়। আরে হারাম করের বাচ্চা, আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলে দে, আগে হারাম খাওয়া ছাড়, তবে ইবাদত কর। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? কথা বলে না? আচ্ছা আব্বা, আমি জানি কুচুলিয়ার মানুষেরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না বা 2টো রোজা রাখতে পারে না, কিন্তু এদের নবীর প্রতি একটা আলাদা মহাব্বত আছে। আমি আশেপাশে আসছি তো, বিশেষ করে আপনাদের এজাউল বলে যে ছেলেটা, ও বেচারা এই আশপাশে যত জায়গায় আছে ছুটে চলে যায়। তো আমি জানি এই এলাকার লোকের প্রতি একটা মহাব্বত আছে। আর আমার ইউটিউবে যারা দেখেছে, আমি যেদিন পৃথিবীতে এসছি আমার মা সেদিনে মরে গেছে। বিশ্বাস করে আব্বা, আমার মা আমাকে প্রসব করে, আমার দাইমারা এখন বেঁচে আছে, দাইমা পর্যন্ত মানে বাচ্চা হওয়ার সময় যারা ধরে তারা আমাকে বলছে, কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে তোর দিকে যে একবার তাকিয়ে দেখবে যে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, মালটা কেলে হলো না পরিষ্কার হলো, একটু দেখি। সে সুযোগ আল্লাহ দেয়নি। তোকে যে একবার